মানুষ আজকাল ওয়াজন নাই, মুসলমানই জানে না তো ওয়াজও উইও কিতো হইতো, মুসলমানিও জানে না, বরং মুসলমানিতেই বাড়িয়ে যাইতরা মানুষ। গুরু গুরু ইয়া মুসলমানি থেকে বাড়িয়ে যাইতরা। তাজ্জুব লাগেননি, তাজ্জুব লাগেননি মেসাগুলোর, কেউ বুঝিয়া কেউ না বুঝিয়া মুসলমানি থেকে বাড়িয়ে যাইতরা গিয়া। বুঝো যখন আইছে না তো খোয়া লাগে। আর মানুষ এখন মুসলমান হইয়া পূজার যাই না নি কি কিতা কই ভাইতা মুসলমানি চরিত্র নিতা, হ্যাঁ গুরু গুরু ইয়া আজকাল যাইতরা কইলে কম বুঝাইব, যাইতরা শব্দ কইলে বুঝাইব সামান্য, মানে কিছু দুই একজন যাইতরা ইলা নাই, তারার থাকি বেশি ইলা তখন ওগুলো বেশি, তারার থাকি ওগুলো বেশি তখন। আর শিক্ষা ব্যবস্থা যেহেতু মাদ্রাসার এমনি ছাত্রছাত্র নাই, তারপরে হই আর শিক্ষা ব্যবস্থা আজকাল দুই ভাগে ভাগ হয়ে গেছে, এখন টোটালি দুই ভাগে ভাগ হয়ে গেছে। এটা জেনারেল শিক্ষা, জেনারেল শিক্ষার মধ্যে বহুত বহুত বিভাগ আছে, 200-র উপরে বিভাগ আছে। আর মাদ্রাসা শিক্ষা, মাদ্রাসার শিক্ষার অবস্থাও ভালো নাই। আপনারা স্বীকার না করলে আমি কইতাম হইব, আমার অভিজ্ঞতা আছে। আমিও মাদ্রাসার খাদিম, দফতরি হিসাবে দীর্ঘদিন করে অভিজ্ঞতা আছে আমার। আজকাল মাদ্রাসাত পড়নেওয়ালাগুলোর অবস্থাও খারাপ, খুবই খারাপ। খারাপ হইলেও কম, মানে খুবই খারাপ। লেখাপড়া নাই, ইলমের কোনো চর্চা নাই, পরীক্ষা দিয়া পাস করে তার তো হিতা তো বাতিনি এক ব্যাপার আছে। পরীক্ষা দিয়া পাস A+, গোল্ডেন A+, ও তার আজকাল জবানা। মাদ্রাসা শিক্ষা আসলে পুরা শিক্ষিত সমাজের যদি একটা পার্সেন্টেজ করা হয়, দাখিল পর্যায়ে যদি একটা পার্সেন্টেজ নেওয়া হয়, তো 10 থেকে 11 ভাগ মাদ্রাসাত পড়নেওয়ালা দাখিল পর্যায়ে, বা ওদের স্কুলও কিতা সেকেন্ডারি পরীক্ষা যেটা, মেট্রিক পরীক্ষা যেটা, ছাত্র সংখ্যার পার্সেন্টেজগুলো 10 থেকে 11 ভাগ। ফাজিল কামল্য গিয়া 5-6 ভাগ, 4 ভাগ ওলা, আরো সময়, আরো সময়। এরাও এখন দিন শিক্ষা করেন না, এরাও হেরার লাখান সার্টিফিকেট সর্বস্ব হয়ে গেছে চাকরির উদ্দেশ্যে পড়া। কোনো পড়া নাই, ক্লাস নাই, কিচ্ছু নাই। ও পরীক্ষা দিয়ে খালি ফাঁস, আর এরপরে পাস করলে তো সার্টিফিকেট পাইল, সার্টিফিকেট পাওয়ার পরে একটা চাকরি। আর তা যদি সরকারি হয়ে যায় তো মাশাল্লাহ। আর সিলেটি হল তো মাশাল্লাহ, হ্যাঁ, খালি দাঁড়িয়ে মুছ উঠতেও না উঠতেও বিদেশ। মেট্রিকের গন্ডি পার হইবার আগেও বিদেশের চিন্তা আরম্ভ হয়ে যায়। এই অবস্থায় দাখিল পর্যায়ে পার্সেন্টেজ ধরিয়াও যদি হিসাব করো হয়, যে 90% ভাগে যদি মুসলমানই বাদ দিলে 90 ভাগে, 10 ভাগে ধরিয়ে রাখতে পারবেন কি পারতই না, না পারতা না, মোটেও পারতা না। আর এর মাঝে তো বিভিন্ন ধরনের ফিতনা আছে, আছে না? বহুত ফিতনা আছে। জীবনে মাদ্রাসার দাঁড়িয়ে গেছে না, এ বাংলা বই এখন বইয়া কয়ে অকলতা পাইলিছে, সব হাদিস পাইলিছে। ও কয়েক বছরে দেখতে দেখতে সব কিছু পরিবর্তন হয়ে গেছে, সব কিছু কিন্তু চকুর সামনে। আমার যে কথা আগে করেছিলাম, আগেকার সময় আমরা ছোট থাকতে দেখছি, দেখছি মানে শুনছি, কেউ লুকাইয়া
পূজা টুজা থেকে লেগিয়া গানকে লেগিতা ফলে বিচার হইত এখন বিচার কার করবায় এখন তো বড় বড় নেতা সকল যাইতরা পূজাত মাতই না বড় বড় নেতা সকল যাইতরা হেরা তো মাদ্রাসারও সভাপতি হেরা মসজিদেরও মুতো করলি মাতই না বেসাবে কইতে পারবানি বলে না আপনি বাড়িয়া যাওকা আপনি হবাই গেছেন গিয়া এখন আপনি তো হয়তো বা করিয়া উকা আর নাইলে হবাই যাওকা গিয়া কইবা এখান তো ইমাম সাহেব কইতে তান তো ইমামতির লগে লগে যাইব গিয়া না গীতা শুনতে এখন বিচার কার কর্তা সাফে যাইতরা কার বিচার কর্তা যেন বিচার কর্তা তাই যাইতরা আগে জি আর বড় বড় নেতা হইলে তো আজকাল না গেলে তো আর ওইও না অন্য যদি এক বড় নেতা আনতে তাই লাগি ইচ্ছার হয়তো ওইতো না এখানে আরো বড় এখন দেওয়া লাগবে জি হিনু গেলেও তাই চেয়ার পাইবা মঞ্চ চেয়ার পাইবা মসজিদও গেলেও আগর কাতারও মাতই না খাল বিচার কর্তা এর কারণে মাদ্রাসার যারা পড়েন দুইটা কথা হইতাম সেই আর মাদ্রাসার যারা পড়েন তাই তাই নিজের এইম ঠিক করা দরকার নিয়ত ঠিক করা দরকার মাদ্রাসাত পড়নেওয়ালা গুরু নিজের পরিচয়টারও জানা দরকার মাদ্রাসাত পড়নেওয়ালা গুরুর মধ্যে এখন হীনমন্যতা ঢুকি গেছে দেখুন জানি মাদ্রাসাতে কি বারোইয়া ছাত্র হলে বাচ্চাইতে টুপি খুলিলায় জি মাতই না খুলিলে তো বাচ্চাইতে দুষ করছে না আমি কইব বাচ্চাইন্তর মোটেও দুষ নাই মোটেও দোষ নাই এ মাদ্রাসার থাকে 5 ঘন্টা মাতই না বাড়ির থাকে 19 ঘন্টা হিনু খেয়েও নমাজও নাই টুপিও মাথার দেওয়া নাই বাপ চাচা দাদা নানা মানে বাকি জেলা আসুন বা খেয়েও নমাজও নাই টুপিতেও মাথাত নাই খেয়ে করে জিকালো করে নাতে তারও তো সরম আছে না সকলের মাঝখানেও একজন মাতই না তারও তো একটা সরম আছে না সে তো দেখে সকল কি সুন্দর আছে তো সেও তো পরিবেশ আর হেঁটেন মনে করতে হইবা বলে বলে এজনটা দিলাইছিও বাই দিয়া এন ফাফ খাইবা বাবনুর দিবার ফাফ খাইবার বা কিয়ালার ইতার কুচ্চুর দরকার নাই স্কুল কলেজে পড়লে ইতার নমাজেরও দরকার নাই কোরআন শরীফ মুসলমানের কুচ্চুর দরকার নাই ঠিক ওলা চলেন না নিয়ে আজকাল হ্যাঁ স্কুল কলেজে যারা পড়ে নমাজ পড়েনি ইউনিভার্সিটিতে পড়ে যারা এরা পড়েনি অবস্থা এর লাগি ও ছাত্রগুলোর উদ্দেশ্য অতটুকু কইতাম ভাইয়া মাদ্রাসার যারা পড়টা হীনমন্যতায় বুকবার কুচ্ছু না বলে নিজের পরিচয় জানিয়ে রাখো তাহলে বলিলাম যেটা যারা এরা হইলা এই সমাজটা কি নির্বাচিত একগুলো মানুষ পুরা সমাজটা কি নির্বাচিত একগুলো মানুষ সামান্য মুষ্টিমে কিছু মানুষ এরা আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্বাচিত এরার দায়িত্ব হইল দিন হাসিল করা দিনই শিক্ষা অর্জন করা এখন যদি এরা দিন হাসিল করে না দিন শিক্ষা করে না তো পরবর্তীতে সাধারণ মানুষের কিছু দিতে পারবো নি পরবর্তীতে তো দায়িত্ব হইল এরা সাধারণ মানুষের দিনই শিক্ষা দিত ওইলা আলিমহলের দায়িত্ব এটা তাই এক ঘর তাকিয়ে একজন হয়তো এক বাড়ি তাকিয়ে একজন জি এক মোল্লা থাকি 2 জন 3 জন সব মিলাইয়া এই পুরা সমাজ থাকি মুষ্টিমেয় একগুলো মানুষ তার নিয়ত থাকতে হইব দিন হাসিল করা দিনী শিক্ষা অর্জন করা দিনের ব্যাপারে পরিপূর্ণ জ্ঞান অর্জন করা পরবর্তীতে আইয়া সাধারণ মানুষরে দিনী শিক্ষা দিতা তখন সাধারণ মানুষেরও লাগি জরুরি হইল এরার কথা মানতা মাতই না
তো মাদ্রাসাত যারা পড়েন, আমরাও পড়ছি, আমরা কোনো দিন নিজের দুর্বল মনে করছি না, কোনো ধরনের যে দুর্বলতা অনুভব করছি না বলে মাদ্রাসাত পড়ি আর বলে সমাজটাকে নিয়ে আউট হয়ে গেলাম না। কিন্তু আজকাল ব্যাপারটা হয়ে গেছে ও পরিবেশে মাদ্রাসাত পড়ে ঠিকই, কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় তার ইচ্ছা নাই, অভিভাবকের দিলাইছেন, অভিভাবকের জোর করিয়া দিছেন, তার ইচ্ছা নাই। অনেক ক্ষেত্রে আছে ও যে কইলাম আগে পরিবেশের নেগি, জি সব মিলাইয়া এখন হজবরল অবস্থা হয়ে গেছে, মাদ্রাসা তো ঠিক মতো পড়াও না। শিক্ষকসকল একেবারে ফ্রি হয়ে গেছেন, মাস ফুললে বেতন তো আয় অ্যাকাউন্টও, জি করোনাকালীনও বেতন আইসে, ঠিক মতো আইসে, ইটা পাইছেন। না পড়াইলে তো আরও খুশ, জি। আর এখন তো মুশকিল, আগে দিয়া মাদ্রাসা খালার তো রাখিয়া যাওয়া ওই তো হঠাৎ চিন্তা পড়ে গেছি আমরা। আলিমকল মাতাত আসলাম মৌলানা শাইস্তা সাহেবের লগে, যে আলিমকল যাইতে লাগে ইলিমও যার গিয়া। এখন সার্টিফিকেটের মান বাড়ছে, কিন্তু পড়ার মান একেবারে ডাউন হয়ে গেছে। এখন কোন টাইটেল পাস করিয়া হারলে যে কিতাব পড়িস অনেক তোর নাম বানান কইতে পারতাম, পরীক্ষা দিয়া পাস করলি বয়ে, পরীক্ষার তো অন্য ব্যবস্থা আছে না, পরীক্ষা দিয়ে পাস করে দিব, ও কিতাব নেই তোর নাম বইতে পারত না। এর মাঝে অনেকে নিজের নামটাও আরবিতে শুদ্ধ করে লিখতে পারত না, আর নিজের নাম লিখতে পারে যদি বাপর নাম আর লিখতেও পারত না, এই লো অবস্থা। তো এর লাগি ও ছাত্রগুলোর উদ্দেশ্য শেষ কথা, আল্লাহর বাস্তে তোমার তো এই সমাজ চাইতে আসছে, তুমি চাই না একটু ঠিক মতো পড়ালেখা করো, বাচ্চা মানুষ এখন পড়ার সময়, দুনিয়ায় কোনোবাই আর ইটা চাইবার দরকার নাই। তুমি যখন বড় হইবাই, দায়িত্ব পালন করবা, তখন তুমি এটা সবটা দেখবাই। কিন্তু এখন এটা দেখিয়া লাভ নাই, এখন সব কিছু মিলাইয়া দেশের অবস্থাও বলা নাই, আর আমরার দেশের অবস্থাও বলা নাই হইলে অনেক তো চমকে উঠবা, কইবা কতটা ওর দেশ। হ্যাঁ এটা ওর ঠিকই, কিন্তু মুসলমানের লাগি খুব কিন্তু পালা নাই, অবস্থা পালা নাই। মুসলমানের মাঝে বিভিন্ন ফিরকা, বিভিন্ন ফিতনা তা সৃষ্টি করিয়া মুসলমানগুলোরে পাট করি দেওয়ার। তো এর লাগি আবারও কইয়া শেষ করি, আর এই প্রসঙ্গ শেষ করিলিম যে আল্লাহর আস্তে মাদ্রাসার যারা পড়েন বা পড়াইন, ফলার নিয়ত ঠিক করতে হইব, তো হইলে ফায়দা পাওয়া যাইব। আর নতুবা সাধারণ শিক্ষার লাগান বলে পড়িয়া সার্টিফিকেট, পরীক্ষা দিয়া সার্টিফিকেটের ফলে চাকরি, পড়লে তো পরীক্ষা দিবা এমনিও পাস করবা, আর পরীক্ষা পাস করলে তো সার্টিফিকেট এমনিতেই পাইবা, সার্টিফিকেট আইলে চাকরি তো পরবর্তীতে আইব এমনিও। কিন্তু মূল উদ্দেশ্য কিন্তু চাকরি নাই, মূল উদ্দেশ্য কিন্তু পরীক্ষা দেওয়া নাই, মূল উদ্দেশ্য হইতে হইব কতটুকু তুমি দিন হাসিল করলে ওটাও থাকতে হইব সামনে। তো আল্লাহকে তৌফিক চাইয়ার, আল্লাহ তৌফিক দিতা আমরার অভিভাবকগুলোরও এই ব্যাপারে সচেতন হওয়ার দরকার। অভিভাবকগুলোর একগুলোর ধারণা আসলে মাদ্রাসাত পড়নেওয়ালাগুলোরে হীনমন্যতায় ভুগে, তাদের একটা কারণের মাঝে একটা যে মাদ্রাসাত আইয়া আনলে মনে করেন লিল্লার জাজে উঠি গেলা, খালি খাইতা দিতা না। অভিভাবক হলেও তান আরও একাধিক বাচ্চা কাচ্চা স্কুলও পড়িতরা, স্কুল কলেজও পড়িতরা, হিতার বেতন দিন একটা কম নাই কিনো। আর মাদ্রাসাতে ইয়া দরখাস্ত এখন লিয়ে উপস্থিত হয়ে যাবা, জি বলে নাই। তো এই হীনমন্য আপনি বুঝলেন না, আপনার বাচ্চারে দুর্বল করডা, আপনার অন্যান্য বাচ্চা থাকিও তারে দুর্বল করি লিতরা, তারে আলাদা করি লিতরা, হেরা বুক ফুলাইয়া আঠিব,
আর হে তো সারা হয়ে গেছে এখন মাতই না, তার তো এমনিও মুখ ইয়ে হয়ে গেছে, মাথা যখন নিচে হয়ে গেছে তার এর লাগি ই যেটাও অভিভাবক হলে মন থেকে সরাইল কা হি বাচ্চাই নো আপনার মাদ্রাসাত পড়ে যে এও আপনার হেরার লাগি যেভাবে ব্যবহার করবা তার লাগি তো ওরকম করা দরকার, তারে নিয়ে আমার হাত পাতাই থাকলো আই থাকে না। আর সবচেয়ে বড় কথা হইল এই যে ফিতরা কফরা জাকাত ইটা তো খাইলে দিল সিয়া হয়ে যায়, গান্ধ হয়ে যায়। এটা তো ময়লা না নি অতই না জি, এটা ময়লা জাকাত মালর ময়লা জি, ইটা খাইলে তো এমনিও দিল পাত্তর হয়ে যাব, দিল শক্ত হয়ে যাব, ময়লা হয়ে যাব। আপনি চাইননি আপনার বাচ্চাটারে ওলা করতা না, তাইলে আপনি ইনো দুনজরই করেন না জানি স্কুলের বাচ্চা ইন্তরে বেতন দিতে পারেন, মাদ্রাসার বাচ্চারও থোড়া আমাদের হিনতে কিন্তু বহুত কম, বহুত কম এগুনটা দিলেন জানি। বাচ্চারে নিজের বাচ্চারে নষ্ট করডা, আপনি নষ্ট করডা মানে তারে দুর্বল করডা, অন্যরা মুখাপেক্ষী হয়ে যারে মাতই না। মানুষের কাছে হাত পাতাইলে আর সাহস করি মারতে পারবো নি কিছু, তার কাছে এই লইছে আর পারবো নি, কোনো খারাপ কাম দেখে তার মারতে পারতো না। তো এই ব্যাপারেও আপনার কাছে আমি অনুরোধ করবো যে বাচ্চান্তর ব্যাপারটার ইনো দুনজি করেন না জানি, হো বাচ্চান্তর লাগি যে ব্যবহার করেন মাদ্রাসাত পড়নেওয়ালার লাগি ওলা। আর ইলা ও আরকদারও দিয়ানদারও না, যেহেতু মাদ্রাসাতে একজন দিছি যে তাই টাইটেল পাস করলি বা সবর পক্ষতা কি যাই মুসলমানি আদায় করবা, এখানে এই চিন্তাটাও বাদ দিলেন জানি। কারণ মুসলমানি শিক্ষা করা ফরজে আইন, ফরজে আইন প্রত্যেকের উপরে বলে একগুলো করলে ওইবা বেচা বগলে করবা বা কেলার ওই দিব ইতা নাই, প্রত্যেকের উপরে তলবুল ইলমে ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ও মুসলিমাতিন। এটা অতটুকু যতটুকু শিখলে মুসলমানি আদায় করতে পারবো অতটুকু প্রত্যেকের লাগি, প্রত্যেক ছেলে মেয়ে মাতই না ফরজে আইন, ফরজে আইন। তো এই ধারণাও ভুল যে মাদ্রাসাত পড়নেওয়ালাগুলো নমাজ পড়বা, রোজা রাখবা, কোরআন শরীফ তিলাওয়াত করবা আর বাকি স্কুল কলেজে পড়ে এরা লাগতো না, এই ধারণাটা মোটেও ঠিক নাই। মাতিল না নাওলা হেরারে ছাড়তে ছাড়তে তো একইবারে ছাড়িয়া দিলাইছ নি, ফ্রি করে দিলাইছ। এর কারণে প্রায় আমি কই যেটা ওয়াজ বাদ দিয়া পয়লা মুসলমান বানানি দরকার, ওয়াজ শুননেওয়ালা বানানি দরকার, আগে সৃষ্টি করা দরকার। একজনের 10 জন যদি নেন যে 10 জনে 100 জন বছর ভুললে 100 জন মুসলমান বানাই দিতে পারবো, যারা স্কুল কলেজে পড়ে মুসলমানই জানে না, এরা আগে পয়লা মুসলমানই শিক্ষা দেওয়া। বিষয়টারে কিলা নিতরা হালকাভাবে আমি জানি না বা গুরুত্ব সহকারে, তবে স্মরণ রাখুন জানি কথা যে মুসলমান তো আপনি আমি চাইয়া হয়েছিলা মাতৌকা আসেননি খেয়ে ওই রকম বলে আল্লাহর কাছে চাইছি আমি আমারে মুসলমান বানাইও, মুসলমানগুলো জন্ম দিও, ছোটো বড় আসেননি খেয়েও না। চাইলে তো একটা প্রশ্নর লগে লগে আয় সম্পূরক প্রশ্ন যে আল্লাহ চাইলে তো হিন্দুর কুলো জন্ম দিতে পারতা, কিতা মুরব্বী সব এহুদি খ্রিস্টানের কুলো জন্ম দিতে পারতা। আল্লাহ এহসান করছেন আমরার প্রতি যে আমরারে মুসলমান কুলো জন্ম দিয়া উম্মতে মোহাম্মদীর মাঝে সামিল করছেন, আল্লাহর হাবিবর উম্মত বানাইছেন আমরারে। কইছে না এক ধরাতেও মুখ লড়ল না জবান, আল্লাহ শুক্রিয়া আদায় করতে জানি। এটা আল্লাহর খাস এহসান, এটা আল্লাহর খাস এহসান আল্লাহর। এটা
আল্লাহ চাইলে পারতা হিন্দুর কুলো জন্ম দিতা। হিন্দুর কুলো জন্ম হইলে তো ইটার এটা মাতিলাম অত সময় ইটা কিচ্ছু মাতার দরকার আসেনি। পূজাত না যে শেখানো যাক তার আমার তো আর কোনো বাধা নেই। আজ মুসলমান হইয়া ও নিজের আত্মপরিচয় বলি গেছে। আমি আপনারা ওয়াজ শুনবার মতো একটা বৃত্তি দিয়া যাই, ওয়াজ শুনবা অত মৌলানা শাইস্তা সিরাজুল ইসলাম শাইস্তা সাহেব আসুন, আরও বহুত আসুন শুনবা। পয়লা তো ইয়ের দরকার, ফাউন্ডেশনের দরকার। জি, ও ফাউন্ডেশনটা দিয়া দেয় গিয়া। আমরা নিজের আত্মপরিচয় বলি গেছি, এর কারণেও ওবায়দি একবার হবায়দি একবার ওলা ওই গেছে নাউজুবিল্লাহ মাআযাল্লাহ আস্তাগফিরুল্লাহ। ওলা ওই গেছে মানে অবস্থা যে আল্লাহ ফাড্ডা না এখন হুগিয়ে দিত, ভগবানে দিত, দশাত হুগিয়ে দিত। হ্যাঁ, নাউজুবিল্লাহ মিন যালিক। নাইলে কি কারণে যায় সেনে, তার কারণটা কিতা? এমন টেকাত পড়লো কিলা খান যে মুসলমান হইয়া পূজার যায়। আর ওদের নেতা ফেতা এটা না গেলে আগে তার আর পূজা হয়েছে নানি, এখন বোঝা যায় পূজাও হইতো নাই। হ্যাঁ, তাই না গেলে, নেতা না গেলে পূজাও হইতো না। দুনিয়ায় জিন্দগি কিছুদিন বাহবা কামাইলি বা হয়তো বড় নেতা আরো বহুত কিছু হইতে এবার বা কিবা আরো চেয়ারম্যান মেম্বার নাইলে আরো উফরে উফরে আরো বহুতটা। কিন্তু দুনিয়ায় জিন্দগি একদিন শেষ হয়ে যাব, এই জৌলুস শেষ হয়ে যাব, কিন্তু রইব নি। হ্যাঁ, এই নেতাগিরি থাকবো নি, কিচ্ছু থাকতো না। তখন যদি তারার লাগান হয়ে যাও হো চিন্তা করো বলে এর ফলে তো জ্বালাইলি বা শেষ। আর ফাইতা কেন ওলা নি যাবো ওলা আমরা? হ্যাঁ, আমরা ওলা নি জিন্দগি না, আমরা জিন্দগিটা কিন্তু বহুত লম্বা, অত লম্বা যেটা হিসাব আপনি মিলাইতে অত বার্তা নাই, পেরেশানি করিয়া লাভ নাই। হিসাব দিতা হিসাবর বাইরা বুঝার লাগে হইয়ার আদম আলাইসাল্লামর ইন্তেকাল হয়েছে, তুমিতে বিদায় হয়েছেন হো কবে মাতই না। এই পর্যন্ত তো বরজখী জিন্দগিতে আসুন নানি জি, হাত থেকে কেয়ামত পর্যন্ত থাকবা, কতদিন তা হিসাব মিলাইতে পারবেন। আমরাও দুনিয়াতে গিয়ে যাই মগি, ইটা সব কিছু থাকবো, ইটা কিচ্ছু হইন গিয়া ইটা কোনো ফায়দা দিত নাই, যেটা আমল করবো ওটাও সঙ্গে যাইব। আমরা তো দেখি বহুত প্রথম আয়ার মা বাপ আওলাদ দুনিয়ায় জিন্দগি, এটা তো অ্যাক্সিডেন্ট হয়, হঠাৎ বাচ্চা মরি গেছে, খানতে খানতে মা বাপ মরি গেছেন, বাচ্চা নিচে খান দিয়া যা রে হয়ে গেল। কিন্তু শেষ পর্যন্ত তো দেখা যায় একসময় সবে ফেলাই যাই জি, কেউ সঙ্গ দেয়নি, বরং অন্ধকার গাড়াত রাখিয়া সব প্রস্থান করে। তবে এই সময় একটা জিনিসের লোক ছাড়ে না, একটা জিনিসে ছাড়ে না, এটা হইল মানুষের আমল, এটা হইল মানুষের আমল। তো এরা দুনিয়ার প্রতি এত ইয়ে বাড়ছে যে মুসলমানই এটা এখন এখানে গৌণ ব্যাপার হয়ে গেছে। মুসলমানই তাহক না তাহক এটা কোনো আইসে গেছে না, ওলা অবস্থা হয়ে গেছে যে মারা যাইমো, মারা গেলে যে কিত হইব এটার চিন্তা তো নাই। ও দুনিয়া এবং মাফিহা এমনভাবে যেমন মানুষ দুনিয়ার দিকে অগ্রসর হয়ে গেছে, ওইতে গিয়া মুসলমানই বাদ দিলাইছে। দুনিয়া অগ্রসর হয়েছে, আপনি অগ্রসর হোক, কোনো বাধা নাই, কিন্তু মুসলমানই বাদ দিয়া নি কি এর মাঝে মুসলমানই কতটুকু আছে। অবস্থা দিন দিন খারাপের দিকে তার। তো আমি কইছিলাম যে আমরা জীবনটা বহুত লম্বা, দুনিয়াতে আইবার আগ পর্যন্ত আগেও তো আমরা অস্তিত্ব আসলো না, রুহর জগৎ আসলাম না, রুহ তো একসাথে সব রুহরে আল্লাহ সৃষ্টি করছে। এরপরে দুনিয়াতে আইছি আমরা 60-70-80 বছর, 100 বছরের বেশি নাই। এদিন দেখি আমরা শেষ হয়ে যাব এক সময়,
শেষ হয়ে গেলে যে আমরা শেষ হয়ে দিব এইরকম নয়, বরং এই জিন্দেগি শেষ হইতে না হইতে আর একটা জিন্দেগি শুরু হয়ে যাব। এটা বড় কঠিন জিন্দেগি, বরজখী জিন্দেগি, কবরের জিন্দেগি। তাকে কইছি যে এটারও হিসাব আমরা কাছে নাই, আমরা কতদিন তাহমু। এটা এক সময় উঠাই লইব, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। কেউ চাইলেও লুকাইয়া তাকতা পারতা না, চলবানি বলে না খাম না, এইবার থাকি যাই এনে লুকাইয়া না, মাঠিয়ে ঠেলাইয়া বার করে দিলে তার পেটের ভিতরে যা কিছু আছে সব তুলিয়া দিলেই থাকতে পারতাম। এরপরে তো আরও খতরনাক অবস্থা সৃষ্টি হইব, অন্য জিন্দেগি শুরু হইব, যেটারে আমরার বাসায় কই হাসর। জি, মাসর, মাসরও হাসর হইব। হাসরটাও তো এটা বহুত লম্বা ব্যাপার, নাকি তা যাব, এটার একটা পরিমাপ পাওয়া যায়। আল্লাহ এটা সম্পর্কে, হাসর সম্পর্কে কইছেন, কানা মিকদারুহু 50 আলফা সানাতিম মিম্মা তাউদ্দুন। হাসরের দিন হইব দুনিয়ার হিসাব মোতাবিক 50,000 বৎসরে। খবরটা কি উঠার পরেও 40, কোনো বর্ণনাতে আছে 50 বছর ওগুলা থাকবা, গার মাঝে কোনো কাপড়ও নাই। জি, আতই না, দুনিয়ায় অন্যান্য গাছপালাতে লিয়া কোনো কিছুর অস্তিত্ব নাই। জি, আল্লাহর আরশের ছায়া ব্যতীত অন্য কোনো ছায়াও নাই, ইলা যাইব এক সময়। এরপরে হাসর, কানা মিকদারুহু 50 আলফা সানাতিম মিম্মা তাউদ্দুন। আল্লাহ এখন তোমরা হিসাব মোতাবিক হাসর হইব 50,000 বৎসরে। ইনো আমার হিসাব এইটা কিছু হওয়ার উদ্দেশ্য নাই, উদ্দেশ্য হইল আমরার যেটা জীবনটা বহুত লম্বা, ওখানে আমি কইতাম চাইছি মাত্রই না। তো দুনিয়া আখে যদি হাসরটাও 50,000 বৎসর হইয়া থাকে, তাই এই হিসাবে দুনিয়ার জিন্দেগি এটা তো একেবারে মামুলি সময় নাইনি। জি, মামুলি সময়, কিন্তু ও সময়ের মূল্য বেশি। ও সময়ের মূল্য বেশি কারণ ওখানেও আমল, আর ও যে কবর তোয়ার পরে সব যখন আইবা তখন ও যে সঙ্গ দিব এটার নাম হইল আমল। আর ও আমলের উপরে নির্ভর করব বাকি মাহাউল হল, বাকি স্টেপ হল আপনার কীভাবে নির্ধারিত হইতো ওটার উপরে নির্ভর করব। তো আমি কেন কইতাম যাই, আর যারা আজকাল যে মুসলমানই ছাড়িয়া যে দুনিয়াদারিত লাগছেন, এরা এটা চিন্তা আছেন? জি, নাই, যা পাও লুটি পুটি খাও, খাইতরা, আর যেটা মনে করো তা করডা। অবস্থা এখন খুব কি পর্যায়ে গিয়া ফসিছে মানুষ, কি পরিমাণ না পরিমাণে গিয়া ফসিছেন একটা আন্দাজ করুক কয়। এখন আমি যেটা কইলাম এটা লুকাইলি বিষয় কইছি নি, এটা চকুর সামনে গঠেন না নি এটা। জি, ওয়াজ শুননেওয়ালা সৃষ্টিকর্তা, এর কারণে আমি অন্য তোরা বাচ্চাইন সম্পর্কে তোরা কইয়ার শেষ করিলাম। এই ক্ষেত্রে ও যে আগে আমি উদাহরণ দিয়া বুঝাইছি যে আজকাল বাচ্চাইন তোরে স্কুল কলেজ ও ইউনিভার্সিটি যারা পড়েন আজকাল, এটা মুসলমানই থেকে আউট করে দিছ, আউট করে দিছেন ও কারণে কই আর আপনি তো দিন জিকাই না তুই নামাজ পড়ছ, তার একত খানি মনে করছেন। জি, স্কুলে না গেলে পড়া না বইলে এটা ঠিক আছে, এটা কিন্তু খুব সতর্কতার সহিত এটার ব্যবস্থা নিবা, অন্তত ওকে কারণ জিগেইবা না নি বা তুই না এখানে পড়াত বইলে নাও, এখানে স্কুলে গেলে না এখানে জিগেই না নি, এটা জিগেইবা। কিন্তু নমাজ না পড়লে কিন্তু জিগেই না বলে তুই নমাজ পড়ছত নি, নমাজ না পড়লে বাত নাই, এটা কই নিয়ে করদিন না।
তো সবটা হজবরল অবস্থা হয়ে গেছে। আমি আপনারা জিকার করি এখন অতটা তো কইলাম বকিলাম, ওলা চলতো নি চাব ইলা যদি চলেতে ইটা মাদ্রাসা সকল দিয়ে আপনি দিনদারি রাখতে পারতা না, মুসলমানই টিকাইয়া রাখতে পারতা নাই। মুসলমানের সংখ্যা বাড়বা কিন্তু মুসলমানই থাকতো নয়। আল্লাহ না করুক, আল্লাহর দিনটি আল্লাহ হেফাজত করবা। সবে যদি মাজ আল্লাহ আস্তাগফিরুল্লাহ ফরিয়া কইয়ার সবে যদি আল্লাহকে শ্রদ্ধা করা বাদ দিলেন, অর্থাৎ নমাজ বাদ দিলেন, আল্লাহর কোনো ক্ষতি হইব না। ই না, আজকাল নমাজির সংখ্যা তো একেবারে কমিয়া ইচ্ছে। জি, যদি শুক্রবার করে হিসাব বাদ দেন তাইলে তো নমাজির সংখ্যা একেবারে কম। কবাক কইবা 10-20 ভাগ, এর বেশ নাই তো। জি, মাতই না, এটা তো লুকাইল বিষয় নাই, এটা তো লুকাইল বিষয় নাই না। ওলা কইবা বলে আমরা সিদ্ধান্ত করছি ও লিখিতভাবে, ও সপ্তাহ পারলে একবার আইয়া। জি, আর বাকি বাজু তো বয়স্ক যারা টাইন আর হুজুর রাখলে কুলাইবা। হ্যাঁ, মাথই না, ওলা যদি এক সিদ্ধান্ত করিয়া জানাই দিন তে তো বালা বলে ও শুক্রবারে আইব একবার, মাথই না। আর লাগতো না, বাকি তো মোল্লারা আসেন তাইন মোল্লাইন আর যারা না আরটা এখন কাম করতে পারেন না, রিটায়ার্ড হয়ে গেছেন। জি, ও তাইন যাইবা এখন মসজিদ। প্রশ্নহীন বোধটা আছে, জানে না তো রিটায়ার্ড হইয়া আইব নি মসজিদ। জি, এখনো তো আয় না, বেশিরভাগে জানে না, বেশিরভাগে জানে না। ও যে বক্তব্য নাই, সকালে উঠিয়ে স্কুলেও যায়, মাতই না। বেশিরভাগ ক্ষেত্রে বক্তব্য উঠে গেছে, সকাল করে স্কুল আরম্ভ হয়েছে। স্কুলও আসেনি ওটা মুসলমানি শিক্ষার ব্যবস্থা, কোরআন শরীফ পড়ার ব্যবস্থা। এইটা তো এখন 20 বছর ধরে শুরু হয়েছে, বা আরও বেশ থাকি শুরু হয়েছে সকাল করে স্কুল। জি, এটা তো BA MA পাস করিয়া আসছই, এটাই কোরআন শরীফ দেখছই নি? দেখছে না। মুসলমান হিসাবে কইতে পারে কোরআন শরীফ, আল্লাহর কালামিতা কইতে পারে, কিন্তু দেখছে না। এরার কাছটা কি, এরাও তো এখন চাকরিজীবী হইব বা এরাও বড় বড় অফিসার এরার কাছটা কি মুসলমানই ভাইবানি? মুসলমানে কিছু ভাইবানি না। এর কারণে তো এখন লুটি ফুটি খাইতে রাখানো, হারাম হালাল যাই নাই কিচ্ছু চিনে না, জানে না, যা পায় সব খায়। সরকারি চাকরি হইলে 5 বছর 6 বছর বা 10 বছর হইলেও তো জি গাড়ি বাড়ি অকলতা হয়ে যাব, ফ্ল্যাট 2-4টা-5টা এটা তো হয়ে যাব। কোনাকুনি মা বাপেও জিকেই না বলে তোমার বেতন কত, এখানে জিকেই না। খুশি হইয়া গফ করবো আমার ভুয়া সরকারি চাকরি করে। হ্যাঁ, আলাউদ্দিনের সেরাক ভাই লিছে, আসলে এখানে মূলতা কি ধরি লিছে, গুণে ধরি লিছে, একেবারে খাইয়া খাইয়া ভিতরে ঢুকি গেছে, সমাজের রন্ধে রন্ধে পচি গেছে। খালি ঠুলখানা আছে, হ্যাঁ, বাবার কবার খানা আছে, আমরা মুসলমানও শেষ। ও লেফাফা তো আবারও জিকে এর ওলা চলতো নি যাব না। আমরা তো মুসলমান, তো যদি হাসার সত্যিকার অন্তরটা কি হইয়া তখন বলে না, এইটার পরিবর্তন হওয়ার দরকার। তো বহুত পথ আছে, একদিনে তো এইরকম হইছে না, একদিনে শুধরাইল যাইতো না, তাইব নি না, একদিনে শুধরাইল যাইতো না, একদিনে হইছেও না, কেন ঠিক। আর সবচেয়ে বড় কথা হইল মুসলমানদের লইয়া তো এগুলো মানুষের সবসময় গবেষণা করে, খালি মুসলমানগুলো কিলা খান ডিভাইড করতো আর মুসলমানিতেই হরাইত। জি, এগুলো আছে, এর লাগে ফিতনা ফসাদ মুসলমানগুলোর মাঝে বেশি। মুসলমানের মাঝে ফিতনা ফসাদ হওয়ার তো কথা আসলো না, মুসলমানরে
মুসলমানে আজ যে মুসলমানের বিরুদ্ধে যে তা কথা অকল কয় এটা তো আর কথা আসলো না। কারণ মুসলমান হইলে কিছু মৌলিক বিষয় জানা তো অত্যন্ত জরুরত আসলো। এর মাঝে একটা হকুল এবাদ আসলো মাতুই না। তুমি কি তা কোথায় ফটো তুলতে খান নাই? হৌ যে নাসিদরা তারা হনো যাও ফটো তুলবে। মুসলমানগুলোর মৌলিক কিছু বিষয় আছে, এটার পরিবর্তন করা যায় না। আর কিছু মুসলমানি জ্ঞান আছে যেটা প্রত্যেকের জানা দরকার। ওটাও সপ্তাহ মিলাইয়া হয়েছে তলবুল ইলমে ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ও মুসলিমাতিন। ও ফরজ ওয়াজিবাত এটা জানা দরকার, সুন্নত নফল জায়েজ না জায়েজ হালাল হারাম অন্ততপক্ষে এটা জানা দরকার প্রত্যেক মুসলমানের। তো এটা যদি জানতাম আমরা, আজ মুসলমানের এই দশা হইল না। অনেক আজ মুসলমান হইয়া আরেকজনকে মারিয়া ফেলায় নানি, অন্যর মাল আত্মসাৎ করে নানি, করে নানি? জি, অন্যের বেজ্জত বেহুরমত করে নানি, করে। অন্যর গিল্লা গায় নানি, গায়। তো মুসলমান হইলে তো এটা তো টাকা দ্বারা তরকার আসলো, এটা সব খাম যেটা এটা হারাম খাম, এটা হকুল এবাদর মাঝে পড়ে। এগুলা হকুল এবাদর মাঝে পড়ে যায়, কিন্তু এটা তো আল্লাহ মাফ করতে নাই। তইলে ও যদি ওখানে আমরা আন্দাজে যে কোনো কারণে ওলা মারিয়া ফেলাইল গেল নেয়নি। আজ তো ইলেকশন আইছে, ইলেকশনরে কেন্দ্র করিয়া কত মানুষ মরিয়া আসছেন না, আরও কত মরবা আবার তো রয়েছে, আরও মরতে পারে, আরও মরতে পারে। তো এটা তো আসলে মুসলমানই জানে না, মুসলমানই জানে না গতিকে ইটা করে। মুসলমানই জানলে হে কোনো অবস্থাতেও করতে পারে না। বলে এমন এক অপরাধ যেটা আল্লাহ মাফ করতেও নাই। এটা অন্যর হক নষ্ট করছো তুমি, অতএব এটা আল্লাহ মাফ করতে নাই কোনো অবস্থাতেও নাই। হাতটাকে একেবারে আরফার ময়দানও গেলেও মান, জি আরফার ময়দানও গেলে মানুষ আল্লাহর হক যা কিছু করেন, সগিরা কবিরা গুনাহ শিরিক ব্যতীত সব কিছু আল্লাহ মাফ করে দিলে মাতই না। এর লাগি যদি কেওলা নিয়ত করেন বলে এখন যা করবার করিলাই আর হেসে রিটায়ার্ড হইয়া আল্লাহর ভাই যে মুগিয়া হজ করিলি মোর সপ্তাহ মাফ হয়ে যাব, ওই জীবনী হ্যাঁ বড় মানুষ মুনাফিক হিসাবে পরিচিত হইব। কদান্না কাজটা হয়ে গেছে কোনো দুর্ঘটনা, শয়তানের দুকা দিলাইছে মাতুকা হয় না নি। ইনসান তো ও জাতীয় যাত্রা কি ভুল ভ্রান্তি হয়, জি ফিরিস্তা অকল যারা তাই ভুল ভ্রান্তি ওইও না, ও তারা হইলা ফিরিস্তা। আর যে যাত্রা কি ভুল ভ্রান্তি হয়, খাতা নিশিয়ান হয়, এরাও হইলা ইনসান মানুষ। ও অনিচ্ছা সত্ত্বে হয়ে গেছে। আপনি আল্লাহর কাছে মাফ চাইলে, তৌবা করলে, কবিরা গুনাহ হইতে তৌবা করলে আল্লাহ মাফ করে দিবা। সগিরা গুনাহ হইলে অনেক সময় নেকা আমল করলে ও নেকা আমলের জড়িয়ে আগর সগিরা গুনাহ মাটি যায়, জি। আর আরফার ময়দানও গেলে শর্ত মোতাবিক আল্লাহর লগে শিরিক না করিয়া অন্য যত বড় গুনাহ করবা আপনি এটা সব আল্লাহ মাফ করে দিলাইবা। কিন্তু হকুল এবাদ তো মাফ করতে নাই। হকুল এবাদ মাতুক আমার লগে মাফ করতে নাই। আরও জায়গা আছে মদিনা শরীফ, আল্লাহ হাবিবের রোজায় আতরের কিনারাত ও শর্ত মোতাবিক গিয়া আল্লাহর হাবিবের উম্মত খাড়া হয়ে গেলে আল্লাহর কাছে মাফি চাইলে, আর আল্লাহর হাবিবে যদি তান এই গুনাগার উম্মতুল লাগি আল্লাহর দরবারও ইস্তেগফার করিলেন, তে আল্লাহর ওয়াদা হইল আল্লাহ তওবা কবুল করবা, মাফ করে দিলাইবা। আমরা লাগি তার সুযোগ আছে, কিন্তু কতটা হইল আমি যেখান কইতাম চাইছি যে হকুল এবাদ তো আল্লাহ মাফ করতে নাই। এটা কোনো অবস্থাতেও হকুল এবাদ মাফ হইতো না। হকুল এবাদ তো মাফ করতে হইলে আপনি যার হক নষ্ট করছেন তারে দিবার হইলে দিয়া, আর চাইবার হইলে চাইয়া অন্য মাফি লইতে হইল।
ইনু লইন না, কাল কিয়ামতের দিন পরিশোধ করতে হইব। এটা আল্লাহ মাফ করতে না। এরপরে কৌকা যদি কোনো মুসলমানে আর পারলো নেনি অন্যর মাল আত্মসাৎ করতো, যদি অতটুকু জানা থাকতো। আমরা মুসলমানই না, মুসলমানই জানি না, নামমাত্র, নাম সর্বস্ব হয়ে গেছি আমরা। গরু খালা, ও গরু খাইতরা অতটুকু মুসলমানই, আর কিচ্ছু নেই। মুসলমানই নাই, নিজের ইচ্ছা মতো, নিজের ইচ্ছা মতো চলতরা। তো শেষ আমার কথা, ও বহুত রাস্তা তো আছে। আমি আগেও কইছি একদিনে এটা হইছে না, একদিনে এটার সমাধান হইতো নয়। তো এটা সমাধানের একটা পথ আছে, পর্যায়ক্রমিকভাবে আশা রাখা যায় ঠিক হইব। এটা হইল যদি আমরা আপনার বাচ্চাইন্তর হকটা আদায় করি, বাচ্চাইন্তরে মুসলমান হিসাবে গড়িয়া তুললি যদি, তাইলে আস্তে আস্তে ওটাও বড় হইবা। জি, মুসলমানই আবার ফিরতাইব, জাগাতাইব। আর এইভাবে ছাড়াই দিন যদি বলে ইচ্ছা মতো চল। আগে আপনারাও স্বীকার করছেন, জানেন রাতে বুড়ো হইয়া রিটায়ার্ড হইয়া আইতো নাই মসজিদ। জি, আইতো না। হারাম আল্লাহর কোনো বাস বিচার নাই। ও যদি আমরা বাচ্চাইন্তরেও অন্য কথাটা প্রসঙ্গ ফিরিয়া বারবার আয়, দুঃখে আয়, যে আমরা বাচ্চাই জোয়ানকল যে পূজার যাইতা, তারা যদি আমরা মুসলমানই শিখাইতাম, এখানে বুঝাইতাম যে এটা আমরার খাম নাই, এটা মুসলমানের লাগি হারাম। মানুষ কন্যা সাইডও মজবে হারাম, মাতই না। জি, এটা আমরা লাগি হারাম, আমরা যদি বুঝাইতাম, জানাইতাম, তারা শিখাইতাম, তাহলে লেগে লো নেনি। জি না, একদিকে আমরা মুসলমানই শিখাইয়ান না, আর আরোগ্যের ডাকের কর আও, দুইটা জিনিস এখন হয়ে গেছে। এখন তো তার পথ পরিষ্কার, তারা কল এটা সার্বজনীন। জি, তো সার্বজনীন তো সবার জন্য। আপনারা অন্য কেউ মাইকো করে দিলে আপনারা সবর দাওয়াত, তাইলে এর মাঝে কেউ বাদ দিছনি। সে যদি কইতা অমুক 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 বাদ দিয়া বা খেয়ালার দাওয়াত হইলে বোঝা গেল অমুক অমুক নাই, সবার দাওয়াত। তো সব সমান, ছোটো বাচ্চাগুলো শরিক, সকল শরিক। ই একগুলো তারারে কল ডাকের কল আও, এটা সবার লাগিয়া। অপরদিকে আমরা তারারে শিখাইয়ান না বলে এটা আমরার খাম নাই, এর লাগি তো যাইতরা থাকে। জি, তো আল্লাহর রাস্তে পয়লা নিজের দায়িত্বটা পালন করা দরকার, বাচ্চাইন্তর প্রতি সচেতন হওয়া দরকার। নতুবা এটা মাদ্রাসাইন করিয়া মাদ্রাসাইন দিয়ে দরিয়া রাখতে পারতাম না আগে দিয়া। এর লাগি ও আমরা দায়িত্ব হইল আমরা বাচ্চাইন্তরে মুসলমান বানাইতাম, মুসলমানই শিক্ষা দিতাম। এখন সংক্ষেপে কইয়ার আমি মারতাম পারি না, আস্তে আস্তে মাতু কম ইয়ে যার। ওয়াজ করলে আমিও কিছু ওয়াজ করতাম পারবো, কিন্তু আজকালকার পরিস্থিতির উপরে ঘুরি ফিরি ও কথাটা ঘুরিয়ে আইয়, অনিচ্ছা সত্ত্বেও আইয়। আমরা যখন দেখা যায় যে সামনা তো অন্ধকার, হায় আমরা রে আল্লাহ তার হাবিবুল উম্মত বানাইছিলাম, আমরা রে আল্লাহ তার হাবিবুল উম্মত বানাইছিলাম, এটা আল্লাহ এহসান করছিলাম। আজ আমরা মুসলমানিত না হয়, আজ আমরা হবাইছু আমাদিয়ার, হবাইছু আমাদিয়ার। তো আমরা দায়িত্ব আমরা বাচ্চাইন্তরে মুসলমান বানাইতাম, যেটা আপনার দায়িত্ব। আপনি বাচ্চারে বরণ ভূষণ দিয়া, খানি কুড়াকি দিয়া, ফালি বসিয়া বড় করতা, এটা দায়িত্ব না নি বাপর? জি, আরও কিছু আছে। জি, প্রাথমিক অবস্থায় তো মায়ের দুধ খাওয়াইতে হইব, মাতই না। এটা বাচ্চার জন্মগত অধিকার, এটা তো আমরা আদায় করি না। গতিকে হেসে চাই এখন জবানি মুখস্থ না হলরে জিকাইলে কইবা বা আল্লাদর উঠে মা বাপর হক, এটা হলর জানা আস। জি, তার হক আদায় করছো না, এখন তুমি তার কাছ থেকে কীভাবে হক পাইবাই? বাচ্চান্তর জন্মগত অধিকার আছে মা বাপর উপরে। ও জন্মর পরে তারে খাওয়াইতা, দুধ খাওয়াইতা মায়। জি, পাক সাফ করিয়া আজান দিতা, আকামত দিতা। নমাজও যেভাবে আজান দেওয়া হয়, নমাজও যেভাবে আকামত দেওয়া হয়, ঠিক সেইভাবে দিতা। কা আজান ইসলাতে ওয়াল ইকামা, নমাজও যেভাবে আজান দেওয়া হয়। এই কথাটা ও কারণে কই, আর অনেকে কই হাইয়াল্লাহ সাল্লাহ হাইয়াল্লাহ ফালাইনো নমাজ নি, ইত্যাদি কইতে এখানে।
কিতা হুজুর হল হ্যাঁ, কিন্তু হাদিস শরীফ হয়েছে কা আজানি সলাতে ওয়াল ইকামা, নমাজও যেভাবে আজান দেওয়া হয়, যেভাবে আকামত দেওয়া হয়, ঠিক সেইভাবে দিতে হয়। এটা বাচ্চার হক, অধিকার। পরবর্তীতে বাচ্চার একটা সুন্দর নাম রাখি আকিকা করতে হয়, করুন নিতা বা তুই না, এটা তো নাই আজকাল। এটা বাচ্চার জন্মসূত্রে অধিকার, কিন্তু চুল কাটিয়া সমপরিমাণ রূপা সৎকা করতে, আল্লাহ যে দিছই না আপনার নিয়ামত, শুক্রিয়া আদায় করতে। জন্ম শুক্রিয়া কথাটা তো আল্লাহ, আমরা তো বাচ্চা কাচ্চা ফাইন স্বাভাবিক পাই, বিয়া শাদি করলা বাচ্চা কাচ্চা ফাইলা, আর যারা ফাইলা না ইনটাইন দৌড় পড়লো, ডাক্তার ইঞ্জিনিয়ার কবিরাজ, হ্যাঁ দৌড় পড়লো। বাচ্চা যে নিয়ামত ঠিকান আমরা ভুলি গেছি বা এখান জানি না, এর লাগি শুক্রিয়া আদায় করতাম যে তাই এটা করি আর না। এটা জন্মর শুক্রিয়া, আল্লাহ যে দিছই না আপনার নিয়ামত, ও নিয়ামতের শুক্রিয়া আদায় করতে আসছে। এর কারণে দেখুন জানি আমি বাবার তোটা করি আর আকিকার লাগি যে জানোয়ার জব করইন, জব করতে যে দোয়া ফড়ইন, এই দোয়ার সারাংশ হইল আল্লাহ এই বাচ্চার রক্তর বদলা আমি তো ও জানোয়ারের রক্ত তোমার নামে বিটাইয়া দিলাম, গোস্তর বদলা গোস্ত, হাড্ডির বদলা হাড্ডি, রক্তর বদলা রক্ত তোমার নামে আমি দিলাম। শুক্রিয়া আদায় কথা, আকিকার হকিকত হইল আসলে জন্ম শুক্রিয়া আদায় করা। এটা বাচ্চার জন্মগত অধিকার। এরপরে বাচ্চার জবান ফুটার পরে তারে মুসলমানি শিক্ষা দিতা, আস্তে আস্তে আল্লাহর নাম আল্লাহ শুরুই দিত। 7 বছর বয়স থেকে তারে নমাজ শিক্ষা দেওয়া শুরু করতা, 10 বছর বয়স পর্যন্ত নমাজই হয়ে যেত। 10 বছর বয়সও নমাজ না পড়লে মারিয়া পড়াইতা, তার বিছনা আলাদা করে দিতা। এটা করি আর নি আমরা, এর লাগি তো এটা অস। তো পয়লা আমরা এটা তো বাচ্চার হক মা বাপের উপরে, আর পয়লা আমরা ওখান জানা দরকার যে বাচ্চাই না আল্লাহর দেওয়া নিয়ামত, তবে নিয়ামত বানাইলে আপনার লাগি নিয়ামত, আর নিয়ামত বানাইতে পারেন নাতে আপনার লাগি জহমত। জহমত কোন সাজা শাস্তির কারণ। দুনিয়ায় দেখেন না নি যে বহুত বাচ্চাইতে মা বাবার মুখ কালা করিলেন, মাতইন না, হ্যাঁ। আবার দেখুন না নি বহুত বাচ্চাইন্তর কারণে মা বাবার মুখ ফসা হয়, অন্য না এক এরিয়ার মুখ ফসা হয়, হ্যাঁ। তাহলে ওইখানেও বুঝা দরকার যে বাচ্চাইন্তর ব্যাপার বড় কঠিন। ইনো বাচ্চাইন্তর হক যদি আদায় করেন না, বড় ইয়ারলে আপনি তার কাছে এই হক আদায় করতে আপনার সিনেরও না ফেলাইয়া যার গিয়া, জানি না না ফেলাইয়া যার গিয়া। আমরা বাচ্চাইন্তর হক সম্পর্কে জানি না বা জানিয়া এটারে পালন করি না। ও বাচ্চারে মুসলমানি শিক্ষা দিতা, যেলা বরণ পোষণ দেওয়া বাচ্চার বাপর উপরে ওয়াজিব, ঠিক পরবর্তীতে বাচ্চারে মুসলমান বানানি, মুসলমানি শিক্ষা দেওয়া ফরজ বমানা ওয়াজিব। বুঝবাইছেন? এটা দায়িত্ব বর্তার না নি, মাতই না এখন মাত্রা নাই। তো আল্লাহর ওয়াস্তে বাচ্চাইন তোরে মুসলমান বানাইয়া তুলবার চেষ্টা করুকা। এরপরে যে কোনো তার যেটা সুবিধা হয়, তার যেটা পছন্দ হয়, যেদিকে তার আগ্রহ ওদিকে যাইব। যতটুকু যে কইয়া আইলাম খালি মুসলমানই, এটার অর্থ বুঝই না জানি যে সব ও মাদ্রাসাত ভর্তি হইতা, এটা নাই, এটা মুঠেও নাই। মুসলমানই কইতেও আগে অন্য প্রসঙ্গে কইছি, যতটুকু শিখলে মুসলমানই জানে, মানে জানতে পারবো, আদায় করতে পারবো, ফরজ ওয়াজিব সুন্নত নফল, হারাম হালাল জায়েজ না জায়েজ ইত্যাদি, অতটুকু জ্ঞান হয়ে গেলেও ও কোরআন শরীফ পড়াও ফরজর ভিতরে। কিন্তু আফসোস লাগে আজকাল জোয়ান অকল জিগার যদি কোরআন শরীফ পড়া জানো, মুখ দি কইতো নাই, ইয়াস ন কইতো নাই, মাথা দি কইম। এক জোয়ানে খালি একদিন কইল সিফারা পর্যন্ত পড়াশোনা আমার, এরপরে সকাল করে স্কুল আরম্ভ হয়ে গেছে, আর এটার সুযোগ হয়েছে না। হ্যাঁ সত্য কথা কইছে, মাতই না। তো
এর লাগি আমার শেষ আরও রইব, যদি আমরা পয়লা নিজে ঠিক হই, অন্যদের দোষিয়া লাভ নাই। আমরা একটা অভ্যাস আছে অন্যদের দোষা, ওই জমানা খারাপ হয়ে গেছে না, জমানাও খারাপ হয়েছে না, আমরা খারাপ হয়ে গেছি। আমরা নিজের পরিচয় ফেলা আড়াই লিছি, এরপরে নিজের দায়িত্ব কর্তব্য কিতা এটাও আমরা আড়াই লিছি, মানে ভুলি গেছি, শয়তানে ভুলাই লিছে। এর কারণেও এটাও সব বিপর্যয় সৃষ্টি হর। এটা আমরা নিজের হাতে গড়া বিপর্যয়। এটার লাগি আল্লাহর কিছু দোষারোপ কথাবার্তা নাই, এটা আমরা নিজের কর্মফল। ও যে ফিতনা ফসাদ থাকি লইয়া যেটা আসমানি জমিনি বলা মুসিবত যেটা, এটা তো আমরা কর্মফল, আমরা আনিটা নিয়া। তো আল্লাহর কাছে পানা চাইয়া আপনার কাছে অতটুকু করিয়া আমি শেষ করিয়ার যে বাচ্চাইন্তর প্রতি খেয়াল করিয়া বাচ্চাইন্তরে মুসলমানই শিক্ষা দেউকা, মুসলমান বানাউকা, নতুবা কিতো হইব শেষ সার কথা কইয়া শেষ করিয়ার আপনি যদি শিকাইন না, পরবর্তীতে বালি কইয়া নিজে তাকে যদি শিখে না, বড় ইয়ারলে তার দায়িত্ব আছে। ও যে দায়িত্ব দেখানো হাদিস শরীফ 2-3 বার পড়েছি, তলবুল ইলমে তারও দায়িত্ব আছে, নিজ দায়িত্ব আছে। নিজে যদি শিখে না, তাইলে কাল কিয়ামতের দিন হে নিশ্চিতভাবে আঁকটিব না যাইব কি সকলে কইছেন না, মনে কয় ব্যবস্থা আছে না, বাঙালি তো কোনো ব্যবস্থা বার করতে পারে। হ্যাঁ, 80 কিতা অবস্থা হইব একটু চিন্তা করেন জানি। কাল কিয়ামতের দিন যখন হে আঁকটি দিব, আপনার স্বার্থ নাই, কিন্তু তার হক আদায় করছেন না। এটা এভাবে নালিশ করবো, কইব আল্লাহ আমার মা বাপে আমার মুসলমানই শিক্ষা ইসেন না, শিক্ষা দিছেন না, নাউজুবিল্লাহ হিমিন জালিক, খুগা নাউজুবিল্লাহ। ও আপনি আঁকটি দিবার দায়িত্ব পালন করছেন না হিসাবে আপনি বহুত আমল করছেন, নমাজ 5 ওয়াক্ত নমাজ পড়ছেন, কোরআন শরীফ তিলাওয়াত করছেন, সব কিছু করছেন। আপনার আমল কিন্তু রাই পরিমাণ সরিষার দানা পর্যন্ত বেকার দায়িত্ব নাই, কিন্তু পয়লা যে আপনার দায়িত্ব পালন করছেন না, এটার লাগি আপনি আসামি বনিয়ে দিবা। এটা আপনার যে ওয়াজিব আসলো, ফরজ বোমায় না, ওয়াজিব আসলো বাচ্চারে মুসলমানের শিক্ষা দিতা। আরেকগুলো মানুষের চিন্তা চেতনা হলো হয়ে গেছে, আমি তো 5 ওয়াক্ত পড়ি আর ইলা একগুলো মানুষ আছেন, জি বহুত আসেন এরকম, বিশেষ করে বয়স্ক যারা মাশাআল্লাহ দেখা যায় বাকায়দা করে সব নমাজ পড়টা ঠিক আছে, কিন্তু করবা যে উদলা, অর্থাৎ গরো নমাজ নাই, গরো টাইম যাইতরা মসজিদ ফুয়াজার ফুজাত, হ্যাঁ তুই না। আর জানিয়া রাখুন, জানি এটার লাগি দায়বার বর্তাইব আপনার আমার অভিভাবক হিসাবে। আপনি এই চিন্তা করেন না জানিয়ে একা ব্যস্ত যাইতা, আপনি যাইতে হইলে লিয়া যাইতে হইব। আপনার জিম্মাদারির যারা আসুন তারারে আপনি লিয়া যাইতে হইব, তারারে দুজকর আগুনতেই বাঁচাইতে হইব না, কিতা চাব আলিমগুলোর দিকেন জানি ওয়াজ করেন, কু আনফুসাকুম ও আহলিকুম নারা। এরপরে আর আমি কোয়ারও কোনো সুযোগ নাই, হ্যাঁ না আছে। এরপরে হর্ত হইল তুমি নিজের দুজকের আগুনটাই বাঁচো, তোমার পরিবার পরিজনটাও দুজকের আগুনটা কি বাঁচাতে দায়িত্ব পড়লো না নি। পরিবারের গার্জিয়ান হিসাবে, অভিভাবক হিসাবে, বাবা হিসাবে যারারে আপনি বরণ পোষণ দিন, এরারে আপনি দুজকের আগুনটাই বাঁচাইতা। তাইলে আমার কথা শেষ পর্যন্ত অতটুকু দায়িত্ব যদি আমরা পালন করি, আশা রাখা যায় না আস্তে 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 মুসলমানই আবার ফিরত আইব। আজান ওয়াজ হচ্ছে, আমি আমার 1 মিনিটের মধ্যে আমার অভিজ্ঞতাটা কইলে শেষ করি। আর উজবেকিস্তান গেলাম, উজবেকিস্তান মধ্য এশিয়ার দেশ। এটা ইতিহাস যারা জানা আছে, এটা লম্বা ইতিহাস। প্রায় 70 বছর জিয়াগুলোর সোভিয়েত ইউনিয়নের দখলে থাকলো কমিউনিস্ট। জমিনে আল্লাহু আকবার শুনছে না, মুসলমানি কোনো নাম কোনো চিহ্ন আসলো না। সব লুকাইয়া নমাজ পড়লে খবর পাইলে দরিয়া নিচে কি জীবনে পরিবারও ফিরত আইসই না। ও অবস্থায় প্রায় 70 বছর ওই রুলিং চলল। মসজিদ দখল জড়িয়া পড়ছে, তালা মারা। যখন তারা আবার স্বাধীন হয়ে গেল,
যখন তারা স্বাধীন হয়ে গেল, গোরবাচ্চর পর আমরা স্বাধীন হয়েছিলেন 7টা দেশের মাঝে 5টা মুসলিম দেশ মধ্য এশিয়া। তারা আবার মুসলমানই লিয়া খাড়া হয়ে গেল। হোক আলহামদুলিল্লাহ। 70 বছর আগে যারা মুসলমান আসলো এরা জীবিত রয়েছেন না। এরা তো যারা এই সময় আসলো, এই সময় তো যারা স্বাধীন হয়েছে, এই সময় তো এরা সব কমিউনিস্ট হিসাবে বড় হয়েছে, লেখাপড়া করছে, সত্তা করছে, অতই না পরিচয় কমিউনিস্ট হিসাবে। কিন্তু যখনও স্বাধীন হইলো আবার মুসলমানি লিয়া খাড়া হয়ে গেল। হায় আফসোস, 70 বছর জমিনে আজান হইছে না, আল্লাহু আকবার হইছে না। 70 বছর পরে যখন স্বাধীন হইল তারা মুসলমানি লিয়া খাড়া হয়ে গেল। আমরা তো 70 দিন না 70 ঘন্টার লাগিয়ে তো আজান বন্ধ হয়েছে না। ব্রিটিশ আমলও বন্ধ হয়েছে নি চাবো না, কিন্তু আমরা দেখা যায় আস্তে আস্তে খালি চলে দিয়া। জি অতই না। আমি হন সফরও গেছি, শুকুর পানি ছাড়িয়েছি, তার অবস্থা দেখে তারা তো মুসলমান ইলিয়া আবার খাড়া। বরং এখন আধুনিক ছোঁয়ায় সব কিছুরে আধুনিক করিয়া এটারে আরো সুন্দর থেকে সুন্দর করিয়া সব কিছুরে সাজাইয়া তারা মুসলমান ইলিয়া খাড়া হয়ে গেছে। আর আমরা ব্যাপারটা হইলো একদিনের লাগি এই 700 বৎসরের মধ্যে তো একদিনের আজান বন্ধ হয়েছে না। হ্যাঁ না, কিন্তু আজ দেখা যায় আমরা আজান বললে মসজিদে মুসল্লি নাই। চিন্তা করেন জানি একটু। আর পারলেও নিজের দায়িত্ব বুঝিয়া পালন করিয়া বাচ্চান্তরে হক আদায় করে দিলে আস্তে আস্তে পরিবর্তন হইতে পারে। ও ফেলা ওয়াইজ বনবা, ওয়াইজ শুননেওয়ালা বনবা, তখন ওয়াজ করলেও আপনি মানুষ পাইবা। কারণ তার মৌলিক জ্ঞান যদি না থাকে সারাদিন ওয়াজ শুনিয়া কোনো লাভ হইব নি। তাহলে নমাজের কথা কইলে হে নমাজ জানে না। কোরআন শরীফর তিলাওয়াতর ফজিলত ঘন্টা 2-4 ঘন্টা কইলে হে তো কোরআন শরীফ পড়া জানে না। উনি আইনে বইয়া লাভ আছে রে তার। হ্যাঁ, তারে ডাকিয়া আনতা। এর লাগে আমার বাবায় কইতা যে নেক কামও বাচ্চান্তরে শরিক রাখিও। দেখা দেখি শুনাও নি শিখব, খালি ভরিয়া শিকা নাই, দেখা দেখিও শিকা যায়, শুনাও নিও বহুত কিছু শিকা যায়। তো আল্লাহ আমরা তৌফিক দেখো। আমা আলাইনা ইল্লাল বালাগ। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আল্লাহুম্মা আমিন। মাদ্রাসার সভাপতি সিরাজউদ্দিন সাহেব মারা গেছেন গত কয়েক মাস আগে। তার নিসালে সব আমরা নিহত আর কমিটির অনেক মানুষ মারা গেছে। আচ্ছা, মাদ্রাসা হিসাবে কিছু দিতানি আপনারা? মাদ্রাসার ওয়াজও তো একটা উদ্দেশ্য থাকে, কিছু চান্দা করা। জি দিনতে 1 মিনিট দুরূদ শরীফ পড়ি দিল। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। আল্লাহ আলহামদুলিল্লাহ 500 টাকা দিছেন, ও আরো 100 টাকা। বেমারি লাগি দোয়া চাইছেন, ও আরো 100। আল্লাহ তুমি কবুল ফরমাও। ও আরো 110 টাকা, ও আরো 200 টাকা, ও আরো 100 টাকা। আল্লাহ তুমি কবুল ফরমাও, আল্লাহ তুমি কবুল ফরমাও। জি 5,000 আচ্ছা, আর 1,000 5,000 আর 1,000, ও আর 110 মা বড় বেমার দিয়া। আচ্ছা দিয়া হয়ে যাচ্ছে। তো একবার জানাই লই লোক। ও 150, ও তার ও 110 টাকা। তোমার লাগে ও তাই লাগি লেখক তাদের নাম কি জাতান? আচ্ছা 1,000। আচ্ছা মাশাআল্লাহ, আল্লাহ সেহেদ দেউকা। জি এটা দিয়ার মাশাআল্লাহ। আল্লাহুম্মা বারিক লানা। দাদা দাদির লাগি দোয়া চাই, আল্লাহ তুমি কবুল ফরমাও। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه. ربنا اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا. আল্লাহ আমরা রে মাফ করে দাও,
আমরার মা বাপ রে মাফ করে দাও ইয়া আল্লাহ তোমার হাবিবর কুল উম্মতে মরহুমা মুমিন মুমিনাত রে মাফ করে দিও জিন্দা হলো রে আল্লাহ ইজ্জতর জিন্দগি নসিব ফরমাও যতদিন হায়াতে রাখো ইমানের উপরে সাবিত কদম রাখিয়া তোমার গোলামি নসিব ফরমাইও ইয়া আল্লাহ আমরা রে তোমার গোলামির উপরে মুতমাইন রাখিও আল্লাহ মেহরবানি করে দয়া করি বাচ্চা কাচ্চা দিছো আমরার বাচ্চান তোরে হেদায়ত নসিব ফরমাইও আমরার বাচ্চান তোরে আল্লাহ নেক দিনদারির উপরে সাবিত কদম রাখিও আমরা লাগি নেক ইয়াদগার হিসাবে সদকায়ে জারিয়া হিসাবে কবুল ফরমাইও ইয়া আল্লাহ এই মাদ্রাসার খেদমত করি করি তোমার বন্ধা হল দুনিয়াতে বিদায় গেছে নাকি বহুত তারা রে করিকে রহমত ফরমাও মাদ্রাসার সভাপতি সব দুনিয়াতে বিদায় গেছে নাকি আরও বহুত বাচ্চাইন আল্লাহ তামাম রে করিকে রহমত ফরমাও যারা রে হায়াতে রাখছো খেদমত করবার তৌফিক দাও খেদমত রাখছো আল্লাহ তারা খুলুসিয়তর সহিত খেদমত করবার তৌফিক দাও আল্লাহ ততদিন আমরা রে হায়াতে রাখো সুস্থ শরীরে রাখিয়া তোমার গোলামি করবার তৌফিক দিও আল্লাহ এই মাদ্রাসার প্রতি তোমার বন্ধা হলোর দিলে তাল্লুক মহব্বত পয়দা করে দিও দিন বদিন তরক্কি আনায়াত ফরমাইও ইয়া আল্লাহ তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম বিফদলি সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন আসসালামু আলাইকুম